আপনারা কেউ এই মাসের স্যালারি পাবেন না, আগামী মাসে এই মাসের স্যালারি সহ একসাথে পাবেন। তো এইখানে কিছু বই আছে, এই বইগুলো আমি আপনাদের দিতে চাই। ম্যাডাম, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি আমাদের স্যালারি না দিয়ে বইটা কেন দিচ্ছেন? আমরা এখানে কাজ করছি, আমাদের টাকা চাই, ঠিক আছে? আমাদের টাকা দিয়ে দেন, শেষ। এমন করতেছেন কেন আপনারা? আপনাদের সাথে তো এই প্রথম এরকম করা হচ্ছে, কারণ কোম্পানি একটু লস হয়েছে, এই কারণে এই মাসের স্যালারিটা না দিয়ে সেটা আগামী মাসে দেওয়া হবে। ম্যাডাম, কোম্পানির কোনো লস টস হচ্ছে না। আসলে আপনি আমাদেরকে টাকা দিবেন না, স্যালারি দিবেন না, এটা হলো বড় কথা। এটা একটা ফাইজলামি করতেছেন, এই তো। আমি আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করতেছি, জাস্ট একটা মাস একটু মানিয়ে নিন না। এক মাস? জাস্ট একটা দিনও আমরা ওয়েট করতে পারবো না, ঠিক আছে? আমরা এখানে কাজ করছি, আমরা টাকা চাই। আর আপনি কি বলতেছেন আগামী মাসে আমাদের টাকা দিবেন? আপনি তো আগামী মাসেও আমাদের বেতনটা নাও দিতে পারেন। আর আপনার এখানে যেহেতু কাজ করতেছি আমাদের টাকার জন্যই, আর আপনি যদি আমাদের টাকা না দেন তাহলে তো আমরা অন্য জায়গায় কাজ খুঁজে নিব। দেখুন ম্যাডাম, আপনি কি করবেন না করবেন সেটা আমরা কিচ্ছু জানি না, আমাদের টাকা চাই। দেখুন, আমাকে 2টা দিন সময় দেন, দেখে আমি কি করতে পারি। দেখুন ম্যাডাম, আপনি যেহেতু এতদিনও পারেননি, তাহলে দুদিনে কিভাবে পারবেন? সো আমরা এখানে আর কাজ করব না। জি ম্যাডাম, যেহেতু কাজ করি স্যালারির জন্য, আর স্যালারি যদি না পারে তো এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, যেহেতু আপনারা করতে চাচ্ছেন না, সেখানে আমার জোর করা তো কিছু নেই। তবে আমার একটাই কষ্ট যে এই কোম্পানির এই দুঃসময়ে আপনারা পাশে নেই। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন যেন? আপনি যান না কেন? না না ম্যাডাম, আমি তো টাকা নিয়ে কোনো কথা বলি নাই। আর আমার 1-2 মাস কেন, আরো 2-3 মাস টাকা না হলেও চলবে। কখন কোম্পানি থেকে আমার যা কিছু আজকে আমি যতদূর পর্যন্ত আসছি এই কোম্পানি থেকে আমার হয়েছে। সো কোম্পানির খারাপ সময় যদি তার পাশেই থাকতে না পারি তাহলে আর কেমন এমপ্লয় হলাম বলেন? সমস্যা নেই, আমার বেতন না হলেও চলবে। ঠিক আছে, সেটা তো অনেক ভালো কথা। এই বইগুলো নিন, এটা আপনার জন্য। না না ম্যাম, বইগুলো আমার লাগবে না, এমনিতে ঠিক আছে। না না, এই বইগুলো তোমার জন্য। ঠিক আছে ম্যাম, নিয়ে আসি। আচ্ছা। আই নয়ন, তুমি চলে আসছো? হ্যাঁ, তোমার জন্য ওয়েট করতেছিলাম আমি। চলো শপিং করতে যাবো। শপিং করতে যাবা? আসলে প্রিয়া, আমি তোমাকে বলছিলাম যে আমি তোমাকে শপিং করে দিব, কিন্তু হয়েছে কি আমাদের কোম্পানি না এই খারাপ সময় চলতেছে। আসলে কোম্পানি একটু লসের মধ্যে আছে, যে কারণে আমাদেরকে স্যালারিটা দেয় নাই। বলছে যে সামনের মাসে একবার দিয়ে দিবে। কি বলো তুমি এসব আবল তাবল কথা? কোম্পানি লস হোক মানে গোল্লাই যাক, তো তোমাদের কি? তোমাদের বেতন তো ঠিক টাইমে দিতেই হবে। আর তোমরা চুপচাপ চলে আসলে, কিচ্ছু বলে না, বেতন চাইলে না, এটা কোনো কথা হলো নাকি? তোমাকে দিয়ে কিছু হবে না আসলে। করতেছো কেন? একটা কোম্পানিতে এত বছর চাকরি করলাম, সেই কোম্পানির খারাপ সময় যদি সেই কোম্পানির পাশে দাঁড়াতে না পারি তাহলে কেমন এমপ্লয় হলাম বলেন? খারাপ সময় পাশে দাঁড়ালে কি তোমার পেট চলবে, আমাদের সংসার চলবে? আসলে তুমি না একটা গাধা, বোকা, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। কি নিয়ে আসছো এগুলা?